নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পটেটো চিজ বল। এবার দেখো ভেতরটা দেখো চিজে ভরা, দেখো খুবই সুন্দর হয় এইভাবে চিজ বল যদি করো। এবার দেখো সবার প্রথমে আমি এই আলুগুলোকে আগে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে। তোমরা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারো, আমি পাতলা করে দিয়েছি, এটা প্যানের মধ্যে হয়ে যাবে। এবার দেখো একটু সাদা তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিলাম, আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো আলুটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিলাম, এবার হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম দিয়েছি, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর দিলাম একটু এটা ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তোমাদের যদি আলুর চিজ বল রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। আর এখানে দিলাম আমি ধনেপাতা কুচানো। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে আলু। এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে ওটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে একটু। এবার দেখো একটা ব্যাটার তৈরি করব। এখানে ময়দা দিয়েছি, অল্প গোলমরিচের গুঁড়ো আর দুধ দিয়ে ব্যাটারটাকে আমি করলাম, আর একটু নুন দিলাম। তোমরা চাইলে জল দিয়েও ব্যাটারটা করতে পারো। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, এখানে আছে ব্রেড ক্রাম্বস, আর এখানে আছে চিজ কিউব। আমি চিজটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি দুই টুকরো করে নেব, এত বড় কিন্তু দিলে পরে বিরাট বড় বল হয়ে যাবে। এবার কিছুটা আলু নিয়ে নিলাম, এবার অল্প চিজ নিয়ে দেখো ভেতরে দিয়ে এভাবে গোল করে নেব। এবার দেখো ব্যাটারের মধ্যে একটু কোট করে নিলাম, তারপর এই ব্রেড ক্রাম্বসে একটু কোট করে নেব। এইভাবে আমি বলগুলোকে সবগুলো করে নেব। দেখো আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আলুটা একটু গর্ত করে নিয়ে এবার চিজটা দিয়ে দিলাম, এবার গোল করে নিয়ে এবার ময়দার ব্যাটারে লাগিয়ে নেব। এবার ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নেব। একবার কোট করলে বেশি ভালো হয়, দুইবার কোট করলে দেখবি মোটা হয়ে যায় কোটিংটা, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে করে আমি দেখো 10 মিনিটের মতন ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখলে একটু ভালো সেট হয়। এবার দেখো সাদা তেল গরম করে নিয়েছি, এবার ডুবো তেলে এটা বলগুলো ভেজে নেব। এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
ভেতরটা দেখো কত সুন্দর, একদম চিজে ভরা। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।